আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের। সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললেন নানক। জানাবো, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের। বিএনপি ও জামায়াতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে, জাতির কাছে তাদের জবাব দিতে করতে হবে। এ সময় মামুনুল হক আরো বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই। তিনি বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে, এটি প্রতিষ্ঠি সংগঠনের বৈশিষ্ট্য, তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে। মামুনুল হক বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত, তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকাও দরকার। এদিকে সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে বলছেন জুনায়েদ সাকি। সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললেন নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচার খড়গ নেমে আসে। ভিডিও বার্তায় আত্মগোপনে থাকা গণহত্যা অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা বক্তব্যের শুরুতে বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলের ব্যথিত করে তুলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আর জনগণের সামনে একটি প্রশ্ন, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা পরিচালিত সরকারকে হটিয়ে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক অঙ্গনে বারবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকের বাংলাদেশে সবকিছু চেয়ে বোধ হয় মানুষ জীবনের দামটাই কম। নানক বলেন, একটি গোষ্ঠী আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে, তাদের হত্যা করছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষের উপর অবর্ণনীয় দমন নিপীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগের নেতা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ কেন্দ্রীয় 14 দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হচ্ছে। সেই সব মৃতদের অনেকেই জীবিত আছে। টাকার প্রলোভন দেখিয়ে মামলার বাদী বানানো পরিকল্পিত কৌশলের গোমরও ফাঁস হয়েছে। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত। বিচারহীনভাবে চলছে গণগ্রেপ্তার। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক গভীর সংকটে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রার গতিমুখ বদল করে একাত্মবাদী কায়েম করার লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায়তারা করা হচ্ছে। রাষ্ট্রচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো বাদ দিয়েছে। জয় বাংলা জাতীয় দিবসের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আজ বাংলাদেশে ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে তিনি বলেন, একদিকে মানুষের জনমালের নিরাপত্তা নেই, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর ফলে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তারই অংশ হিসেবে সচিবালয়ে অগ্নিকাণ্ড সংঘটিত করা হয়েছে। লাগামহীন দুর্নীতি প্রমাণ নিশ্চিহ্ন করতে এমন নীল নকশা কিনা আমরা জাতির কাছে সেই প্রশ্ন রাখছি। মূলত এর মধ্যে সরকারের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের চেষ্টা চলছে। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দোষ চাপানোর অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমরা সচিবালয়ের ভিডিও ফুটেজ জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে অগ্নিকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না। উল্লেখ করে নানক বলেন,
বৃথা চেষ্টা না করে জনদুর্ভোগ কমান, জনগণের জনমালের নিরাপত্তা নিশ্চিত করুন, সব হত্যাকাণ্ডের নিরাপত্তা বিচার করুন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে আবার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চায়, আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ করি। ওরা দেশপ্রেমিক নয়, ওরা জাতির পিতা মানে না। আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। বিরোধী দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের আনুকূল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রেল, নৌ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং মৈত্র সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট 2 প্রকল্প উদ্বোধন করেছিলেন। এসব প্রকল্প বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে বা অধীনে রাষ্ট্রে পরিণত করেছিল। রাশিয়া যেমনটা করেছে বেলারুশকে নিজের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে। এতে আরো বলা হয়, হাসিনা যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বাংলাদেশের বিরোধী দল এবং পশ্চিমা দেশগুলো থেকে চাপের সম্মুখীন হচ্ছিলেন, তখন মোদী সরকারের অধীনে ভারত বাংলাদেশকে এমন প্রকল্পের মাধ্যমে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করে, যাতে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাষ্ট্র এবং হাসিনা দুর্নীতিবাজ প্রশাসন প্রকৃত হবে। প্রায় 10 বিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদে ঋণ সহ বাংলাদেশকে একটি ঋণের ফাঁদ এবং তাবেদার অধস্তন রাষ্ট্রে পরিণত করা নিশ্চিত করতে এই মেগা প্রকল্প করা হয়েছিল। ওই উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মোদী জোর করে বলেছিলেন, ভারত নিজের আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করতেই বেশি জোর দিয়ে যাচ্ছে। ভারত নিজের আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করাতেই বেশি জোর দিয়ে যাচ্ছে। দুই পক্ষই 3টি নতুন বাস পরিবেশ সেবা এবং একাধিক রেল পরিষেবা চালু করে। তারা 4টি নতুন অভিবাসন চেকপোস্ট খুলেছেন এবং 2022 সালে কন্টেইনার ও পার্সেল ট্রেন চালু করেছেন বলে মোদী উল্লেখ করেছেন। গ্লোবাল ডিফেন্স কর্প জানায়, বাংলাদেশের সব ধরনের আন্তর্জাতিক অর্থ পরিশোধ ভারতের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করা হয়। এর ফলে বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তারা বাংলাদেশ থেকে 30 কোটি বা 300 মিলিয়ন ডলার পাঠিয়েছেন। এফবিআই লন্ডন প্রতিনিধির মাধ্যমে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে এবং এই তথ্য নিশ্চিত করেছে। 24 ডিসেম্বর গ্লোবাল ডিফেন্স কর্প আমেরিকা এফবিআই সাবমিটেড এভিডেন্স অফ শেখ হাসিনা এন্ড সজীব ওয়াজেদ siphoning 300 million US dollar from Bangladesh to the US via Cayman আইল্যান্ডস এন্ড হংকং শিরোনামে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল স্পেশাল এজেন্ডা লা প্রিভেটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 300 মিলিয়ন ডলার পাঠানো হয়েছে। এদিকে 9 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এফবিআই এর প্রতিনিধি দল দেখা করে বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছে। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, শেখ হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 7 বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। এসব নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। সূত্র জানায়, 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেপজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। 7 বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই 5 বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে। দুদক কর্মকর্তাদের মতে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায়। এফবিআই এর তদন্ত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।